আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন মজিদের সূরা মাইদা আলোচনা চলছে। রুকু 11 78 নম্বর আয়াত থেকে আজকের আলোচনা শুরু হচ্ছে। বনী ইসরায়েলের মধ্যে যারা সত্য অস্বীকার করেছিল তারা ইতিমধ্যেই দাউদ ও মরিয়ম পুত্র ঈসা দ্বারা অভিশপ্ত হয়েছিল। ইবনে আব্বাসের মতে বনী ইসরায়েলের একটা অংশ এখানে এসেছে যারা অভিশপ্ত হয়েছিল, তারা বি থেকে পাই, কারণ তারা ছিল অবাধ্য জালেম। আয়াতে আসছে এখানে আবার ৭৯ নম্বর আয়াতে আসছে, ওরা পরস্পরকে অন্যায় করা থেকে বিরত রাখার কোনো চেষ্টা করেনি, এই জন্যই অভিশপ্ত হয়েছিল। অন্যায় থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে পরস্পরকে। ওদের কর্মপন্থা কতই না নিকৃষ্ট। আমরা সূরা ইমরানের ১০৪ নম্বরে দেখেছি, তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত যে মানুষকে ভালোর পথে ডাকবে নিজেদের সহ এবং অন্যায় পথ থেকে বিরত রাখার শিক্ষা দেবে। এই ব্যাপারগুলো কিন্তু সার্বিকভাবে এই ধর্মগ্রন্থের শিক্ষা, নৈতিকতার শিক্ষা। তাই এরা পরস্পরকে অন্যায় করা থেকে যেহেতু বিরত রাখেনি, চেষ্টা করেনি, এই জন্য ওদের কর্মপন্থা কতই না নিকৃষ্ট। এই জন্য ওরা দাউদ আলাইহিস সালামকে দিয়ে মাধ্যমে মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালাম দ্বারা অভিশপ্ত হয়েছিল, হবেই তো স্বাভাবিকভাবে। ৮০ নম্বর, ওদের অনেককে তুমি এখন সত্য অস্বীকারীদের সাথে বন্ধুত্ব করতে দেখবে। প্রবৃত্তি তাড়িত হয়ে ওরা যা করছে তা কতই না নিকৃষ্ট। এ কারণে আল্লাহ ওদের উপর রুষ্ট, ওরা চিরস্থায়ী আযাবে পতিত হবে। এখনও অনেকেই এই বিশ্বাস স্থাপনের কথা বলার পরও সত্য অস্বীকারীদের পথে চলে যাবে, তাদের সাথে বন্ধুত্ব করবে। প্রবৃত্তি তাড়িত হয়ে ওরা যা করছে তা কতই না নিকৃষ্ট। এই যে বন্ধুত্ব করো না বা তোমার বন্ধু না বলে কিছু আয়াত আসছে, সার্বিকভাবে এটা কিন্তু না। যারা এই কাজগুলো করছে তাদের জন্য, এবং প্রবৃত্তি তাড়িত হয়ে তারা যেহেতু করে, অন্যায় করে, এই জন্য বলা হচ্ছে। এটা কিন্তু খুব গভীরে বুঝতে হবে আমাদের। এ কারণে আল্লাহ ওদের উপর রুষ্ট, কারণ ওরা অন্যায় করছে, প্রবৃত্তি তাড়িত হয়ে বাজে কাজগুলো করছে, এবং যারা করছে সত্য অস্বীকারীরা ওদের সাথেই বন্ধুত্ব করছে। বন্ধুত্ব মানে ওই একই দলে ভিড়ে এই কাজগুলো করছে, এখানে তো ভেড়া যাবে না, ওরা চিরস্থায়ী আযাবে নিমজ্জিত হবে। ৮১ নম্বর আয়াত, অবশ্য ওরা যদি সত্যি সত্যি আল্লাহ ও তার রসুল ও রসুলের উপর অবতীর্ণ সত্যে বিশ্বাস করত, আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে, একক সৃষ্টিকর্তা, সমর্পণ করতে হবে তার থেকে যে বানিয়ে আসছে রসুল, তার যে বার্তাবাহক, এটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, রসুলকেও বিশ্বাস করতে হবে। রসুলের উপর অবতীর্ণ সত্যে বিশ্বাস করতে হবে, যে সত্য আল্লাহ তাআলা যে রসুলের উপর অবতীর্ণ করছেন তার এক মালাইকার মাধ্যমে, একটা সিস্টেমেটিক ওয়ে তার কাছে এটা ইনজেক্ট হচ্ছে। তো এই তার ব্রেনের মধ্যে চলে আসছে এবং উনি একটা সময়ব্যাপী এটাকে উপস্থাপন করছেন বিভিন্ন পার্সপেক্টিভে, বিভিন্ন পরিস্থিতির আলোকে। এই রসুলের উপর অবতীর্ণ সত্যে বিশ্বাস করত মানে আল্লাহর বিধানগুলো প্রথম থেকে এই পর্যন্ত যেগুলো বিধান এসেছে, এবং এটার সত্য শিক্ষা এখন কোরআনে কম্প্যাক্ট আকারে আছে, সর্বতোভাবে এক জায়গায় মিলিত হয়ে। তাহলে সত্য অস্বীকারীদের ওরা বন্ধু হিসেবে গ্রহণ করতো না। সত্যিভাবে বাণী জানলে সত্য অস্বীকারী যারা অন্যায় পথে আছে তাদের বন্ধু হিসেবে কেউ গ্রহণ করবে না। আর আসলে ওদের অনেকেই সত্যত্যাগী, এই সত্যত্যাগী হচ্ছে বলেই তারা অনেকেই এটা গ্রহণ করছে। তখনও করতো, এখনও পৃথিবীব্যাপী এটা চলবে, সার্বিকভাবেই উপস্থাপিত হচ্ছে কোরআনের এই বাণীগুলো। একটা লোকাল ঘটনাও আছে, এবং সার্বিকতায় সর্বসময়ের জন্যই এই প্রিন্সিপালগুলো, নীতিগুলো মেনে চলার ব্যাপারগুলো উপস্থাপিত হয় অনেক গভীরে। ৮২ নম্বর আয়াত, বিশ্বাসীদের বিরোধিতায় বর্তমান ইহুদি ও শরিককারীদের তুমি সবচেয়ে উগ্র অবস্থায় দেখবে। আসলে বাস্তবতায় তাই দেখছি, বাট এদের মধ্যেও ভালো লোক আছে। আমরা অনেকগুলো আয়াত দেখেছি আগে, যে অতীতের তাদের মাঝখানেও ভালো লোক ছিল, এবং এখানে বলা হচ্ছে পরের আয়াতে, আর যারা বলে আমরা খ্রিস্টান, তাদের অনেকেই বিশ্বাসীদের সাথে বন্ধুসুলভ আচরণ করবে, কারণ এদের মাঝে অনেক জ্ঞানী ও সংসার বিরাগী দরবেশ রয়েছে যাদের কোনো অহমিকা নেই। এটি আমরা সূরা ইমরানের ১১৩-১৪ নম্বর আয়াতটা যদি একটু, এটার সাথে আমরা আগেও আলোচনা করেছি, এটার সাথে আর একটু যদি পড়ে আসি। অবশ্যই ওরা সবাই একরকম নয়, কিতাবীদের মধ্যে একদল আছে যারা সত্য অবিচল, তাদের মধ্যেও সত্য অবিচল মানুষ আছে। তারা রাতে আল্লাহর বাণী পাঠ করে এবং সেজদা অবনত হয়, তখন হতো বুঝাতে পারলেই তো তারা আসবে। কারণ আল্লাহ তাআলা নবীজিকে সূরা তওবার ৬ নম্বর আয়াতে বলছেন যে সে যদি শরিককারীও হয়
যে পাপে নিমজ্জিত, তারপরেও তাদেরকে তুমি নিয়ে আসো, সূরা তাওবার 6 বলছেন, এবং তাদেরকে এই বাণীটা পৌঁছাও এবং তাদেরকে নিরাপদে তাদের জায়গায় ফিরিয়ে দাও। কারণ এটা বুঝতে চাচ্ছে, অনেকে জানতে চাচ্ছে, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। তাই আল্লাহর বাণী পাঠ করে এবং সেজদায় একেবারে অবনত হয়ে যায়, এটা মেনে নেয় আর কি। 113 নম্বর আয়াতটা দেখলাম সূরা ইমরানের। 114টা দেখি, তারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে, সৎকর্মে অন্যদের অনুপ্রাণিত করে, এরা অন্যায় করতে নিষেধ করে এবং তারা সাধ্যমতো সৎকর্ম করে, এরাই সৎকর্মশীল। সৎকর্মশীলের অসাধারণ সংজ্ঞা যে কোনো মানুষের জন্য এখানে আসলো। 115 নম্বর আয়াত, তারা যা কিছু ভালো কাজ করেছে তার যথাযথ পুরস্কার থেকে কখনো বঞ্চিত হবে না, একবারে আমরা উড়িয়ে দিব না, সে জাহান্নামে চলে গেল। এটা আল্লাহর ইখতিয়ার। আল্লাহ বলেন, আমরা দেখেছি সূরা ইমরানের 129 থেকে বিভিন্ন আয়াত আল্লাহ বলছেন আমি কাকে কিভাবে পুরস্কৃত করব, কাকে কি শাস্তি দেবে, এটা আমার ইখতিয়ার, আমি জানি, এটা মানুষের ইখতিয়ার না। তাই 115তে আল্লাহ বলছেন তারা যা কিছু ভালো কাজ করেছে তার যথাযথ পুরস্কার থেকে কখনো বঞ্চিত হবে না। আল্লাহ সচেতনদের সম্বন্ধে আল্লাহ ভালো করেই জানেন, যারা আল্লাহ সচেতন। তো আমরা সূরা মাইদায় যে আমরা এই আয়াতটা আলোচনা করতে গিয়ে এখানেও যে চলে গেলাম, যে ইহুদি এবং শরিককারীদের উগ্র অবস্থায় দেখবে, আমরা খ্রিস্টান, তাদের অনেকে জ্ঞানী, সংসার বিরাগী দরবেশ আছে, তাদের কোনো অহমিকা নেই। এই ব্যাপারগুলো সার্বিকভাবে কোরআনের সবকটা বাণী এক জায়গায় আনলে আমরা বুঝব মানুষের প্রতি কোরআন কতটা শ্রদ্ধাশীল। মানুষের ফেরার পথটা সবসময় কোরআন খুলে রাখে, ওপেন ডোর আছে। 7ম পারায় 83 নম্বর আয়াতে যাচ্ছি। যখন এই জ্ঞানীরা রসুলের উপর অবতীর্ণ বাণী মনোযোগ দিয়ে শুনে, যখন এই বাণী মনোযোগ দিয়ে শুনবে, তখন তাদের অশ্রু বিগলিত চোখই বলে দেয়, অশ্রু বিগলিত চোখে পানি চলে আসে সত্যিকারের, বলে দেয় যে তারা এর অন্তর্নিহিত সত্যকে উপলব্ধি করেছে। সত্যিকারের বুঝতে পারলে নবীজিও কেউ বলা হচ্ছে 67 নম্বর আয়াতে এই সূরাতে, পরিপূর্ণভাবে তোমার দায়িত্ব পালন হবে না যদি পৌঁছে না দাও পুরোটা বাণীগুলো। আমাদেরকেও বলা হচ্ছে সূরা ইমরানের 79তে, তোমরা আল্লাহ হও, রাব্বানি হও, এই কিতাবের জ্ঞান অর্জন করে মানুষের কাছে পৌঁছে দাও, শিক্ষা দাও। খুব গুরুত্বপূর্ণ জীবন চলার ক্ষেত্রে এগুলো জানা। তাই যারা বুঝবে তাদের চোখ তো অবনত হবেই এবং তাদের চোখ দিয়ে তো পানি পড়বেই। আমরা সূরা বাকারারও একটা আয়াতে দেখেছি, আল্লাহ তাআলা বলছেন 121 নম্বর আয়াতে, আমি যাদের কিতাব দিয়েছি তাদের মধ্যে যারা ওই যে অতীতের কিতাব সহ যা একই তো বাণী নিয়ে এসেছিল তাওহীদের, তাদের মধ্যে যারা তা যথাযথভাবে পাঠ অনুসরণ করে তারাই সত্যিকারের বিশ্বাসী। এই জায়গাটা খুব গভীরভাবে আমাদের জানতে হবে, অনুসরণ করা, এবং তখন চোখে পানি আসবে, এই বিগলিত হবে, যেটা এই 83 নম্বর সূরা আয়াতে আসছে এই মাইদাতে। তারা তখন বলে, হে আমাদের প্রতিপালক, আমরা বিশ্বাস করেছি, তাই সত্যের সাক্ষীর তালিকায় আমাদের নাম অন্তর্ভুক্ত করো। 84 নম্বর আয়াতে বলছে, তারা আরও বলে, যখন আমাদের ঐকান্তিক প্রত্যাশা একটাই যে আল্লাহ আমাদের সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করবেন, তখন আমরা কেন আল্লাহতে বিশ্বাস করব না? এক সৃষ্টিকর্তা মহামহিম মহাশক্তিতে বিশ্বাস করব না? কেন আমাদের কাছে আগত মহান সত্যে বিশ্বাস করব না? আগত মহান সত্য, এই বাণীগুলি এখন কোরআন। এই অসাধারণ ব্যাপারটা ঘটে এখানে। তাই এটার সাথে আমরা দুইটা আয়াত একটু জেনে আসি। 3 নম্বর সূরার 64 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইমরানে, চলো, মানুষকে বলছেন, চলো আমরা আমাদের কিতাবের অভিন্ন কথায় আগে একমত হই, শান্তি আসুক, আমরা একসাথে কান্নাকাটি করব, আমরা পুরো বিধানটাই জেনে যাব। এই বিধানই যে ছিল সর্বত্র, অতীতেও সব জায়গায়, এখন কোরআনে আছে। কি চমৎকার শিক্ষা নবীজির, কি চমৎকার উপস্থাপনা আল্লাহ তাআলার। এবং 29 নম্বর সূরা 46-এ আল্লাহ তাআলা বলছেন যে এই কিতাবীদের সাথে কোনো এমন আচরণ করো না যে আচরণ ওদের কষ্ট দেয়। এই আমরা আয়াতটা যদি দেখি তাহলে বুঝবো, এবং আমাদের সৃষ্টিকর্তা ওদের সৃষ্টিকর্তা তো একই, এবং আমরা এই তোমাদের ধর্মগ্রন্থ আমাদের ধর্মগ্রন্থে যা আছে আমরা তাতে বিশ্বাস করি। এই অসাধারণ ব্যাপারগুলো 29 নম্বর সূরা 46 আমরা দেখেছি। সার্বিকভাবে কি শান্তি উপস্থাপন করে কোরআন, যদি আমরা বুঝতে পারি সত্যিকার অর্থে।
এই 84 নম্বর শেষ হলো। 85-তে আসছে, তাদের এ কথার জন্য আল্লাহতে বিশ্বাস করব না কেন, আগত মহান সত্যি বিশ্বাস করব না কেন? এটা যথাযথভাবে জানলে তো আমাদের চোখে পানি চলে আসছে, তাই তো আমরা বিশ্বাস করব না কেন কতটা গুরুত্ব দিয়ে বলা হচ্ছে। 85 নম্বর আয়াতে তাই বলা হচ্ছে, তাদের এই কথার জন্য আল্লাহর তরফ থেকে তাদের পুরস্কার হচ্ছে জান্নাত, যার তলদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। এটাই সৎকর্মশীলদের পুরস্কার, সেখানে তারা থাকবে চিরকাল। 86 নম্বর আয়াত, আর যারা সত্য অস্বীকার করেছে, আমার বাণীসমূহ মিথ্যা প্রতিপন্ন করতে চেয়েছে, তারা অনন্তকাল জাহান্নামের আগুনে পড়বে, শাস্তিতে থাকবে, মনোকষ্টেই থাকবে। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই বাণীগুলির থেকে আমাদের বুকে সত্য ধারণ করি, সমস্ত মানুষকে ভালোবাসি।